এখানে চা না খাইলে মাথাটা নষ্ট থাকে। চরম ধরিয়া কান্দে গো পাগল দিনহীনে। আপনারা সবাই লেখাপড়া শিখেন, কেউ চাকরি করবেন না, চাকরির জন্য লেখাপড়া শিখবেন না। আমি ওনার দোকানে চা খাচ্ছি আজকে 10 থেকে 12 বছর পর। এই চাটা আমার তৃপ্তি লাগে। আমার নাম ইয়াসিন স্বপন। আমি এখানে বিপ্লবীদের চা তৈরি করি, বিপ্লবী মানুষদেরকে ভালোবাসি, বিপ্লবী মানুষদেরকে কাছে টানি, মানুষের মাঝে সাম্যের বার্তা দিই, শান্তির বার্তা দিতে চাই। সমাজে কলহ বিগ্রহ থেকে মুক্ত থাকার জন্য মানুষের সাথে শেয়ার করি সুখ দুঃখ। মানুষের জন্য পৃথিবীতে এসেছি, মানুষের জন্য কিছু করে দেওয়ার চেষ্টা করি। এটাই হচ্ছে আমার বিপ্লবী চেতনার একটা অংশ হিসেবে এই কাজগুলো আমি করি। আমার এখানে কোনো চাহিদা নেই, কোনো স্বার্থ নেই, ভালো আছি, বেঁচে আছি। এবং আগামী প্রজন্মের কাছে বলতে চাই যে আপনারা সবাই লেখাপড়া শিখেন, কেউ চাকরি করবেন না, চাকরির জন্য লেখাপড়া শিখবেন না। চাকরির জন্য লেখাপড়া শিখলে তো আমরা চাকরি হব, উদ্যোগী হবেন। আমার মতো রাস্তার পাশে চায়ের দোকান দিয়ে বসবেন, আপনি দেখবেন আপনার কাছে অনেক সমাজের ভালো ভালো মানুষ আসবে। আমাদের এখানে ঢাকা ইউনিভার্সিটির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর আছেন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ডক্টর আব্দুর রাজ্জাক খান। আমাদের এখানে আসেন সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী আব্দুল হাকিম ভাই, আসেন মনিরুজ্জামান মনির ভাই। আমাদের পাড়ার যারা 3-4 পুরুষের বসবাস, এখানে বনেদি পরিবারের বসবাস, বাপদাদারা এখানে বসবাস করছেন, সিনিয়র সিটিজেন হিসেবে আমরা তাদেরকে সম্বোধন করি। ওনারা আসেন এবং আমাকে ভালোবাসেন, আমাকে উৎসাহ দেন এবং আমার পাশে থাকেন। এবং আমার যত ঝামেলা টামেলা আগে হয়েছে, এখন আর এগুলো হয় না। হ্যাঁ, এখন সবাই এখানে আমার এখানে এসে বসাতে সবাই বুঝতে পারে যে না, এটা একটা ভালো জায়গায়। এখানে মুক্ত আলোচনা হয়, এখানে ইন্টারন্যাশনাল পলিটিক্স নিয়ে আলাপ হয়, বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, আর্থসামাজিক প্রেক্ষাপট, মানুষের জীবনযাপন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এইসব নিয়ে আমরা খুব প্রাণবন্ত আলোচনা করি। এবং মাঝে মাঝে আমি ফেসবুকে লিখি। আমি এখানে চা খাই অনেক বছর ধরে, এখানে চাটা ভাল লাগে, তার জন্য আমি আসি। এখানে চা না খাইলে মাথাটা নষ্ট থাকে। আর এখান থেকে দূর দূর থেকে লোকজন আসে চা খাইতে, শিক্ষক আছে, স্যার আছে, তারপর আবার কত লোকজন আছে আমি ওই জায়গায় দোকানে আইসা কাম শিক্ষা চা দোকান দেয়। আমি ওনার দোকানে চা খাচ্ছি আজকে 10 থেকে 12 বছর পর। এই চাটা আমার তৃপ্তি লাগে। আর ওনার যেটা দিচ্ছে সর, এই জিনিসটা খুব ভালো লাগে। আর চা কথাটাও খুব ভালো লাগে, প্রায় 7-7টা বেশি, বুঝছেন? সেজন্য ওনার দোকানে চা খাই আজকে 10 থেকে 12 বছর। ওনার কাছে আসা বিপ্লবীদের চা, একটা সংগ্রাম ওনার, উনি নিজেদের যেভাবে ফুটিয়ে তোলে, তা ওনাকে দেখেও আমাদের ভালো লাগে যে উনি একটা সংগ্রামের সাথে জড়িত। উনি চা বিক্রি করে নিজের সংসার চালাচ্ছে, সব কিছু চালাচ্ছে। এই হিসেবে আমরা তার কাছে উদ্বুদ্ধ হয়ে চা খেতে আসি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।